ক্লাস 7 নিজে করি 12.1 এই অঙ্কগুলো করব। এটা হচ্ছে বর্গ নির্ণয়। ঠিক আছে, দেখো এই সূত্রের সাহায্যে, এখানে যে সূত্র আছে এই সূত্রের সাহায্যে সংখ্যা মালাগুলির বর্গ নির্ণয় করতে হলে এ বি এর জায়গায় কি কি নিলাম তা লিখে বর্গ নির্ণয় করো। ঠিক আছে, তো এই যে সংখ্যা আছে x+3 এটাকে বর্গ নির্ণয় করতে হবে। তার জন্য এই সূত্র একটা, আর একটা সূত্র আছে -এর। ঠিক আছে, আমি এখানে লিখে রেখেছি একটা, দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো এখানে লেখা আছে। হ্যাঁ, আর একটা মাইনাসেরটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই দুটো সূত্র যদি জানো সম্পূর্ণ অঙ্ক হয়ে যাবে। তো চলো চালু করি। দেখো প্রথম আছে 1 নম্বর অঙ্ক এইটা। তো এইটাকে সমান সমান আমি x+3 এটা লিখলাম, দিয়ে তার বন্ধনী দিলাম, প্রথম বন্ধনী দিয়ে এটা স্কোয়ার দিলাম। x সমান ধরো a, এখানে উত্তরের মধ্যে চেয়েছে x সমান কি ধরলে, তাহলে x সমান a ধরি এবং 3 সমান b ধরি, এটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে এবার এখানে আমি এই যে নিচে দাগ দিলাম, তোমরা কিন্তু নিচে দাগ দেবে না। হ্যাঁ, আমি এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, এইভাবে তোমরাও লিখবে না। এখানে একটা অঙ্ক আমি লিখে দেখে দিচ্ছি, পরেরটা আর লিখবো না, এটা ভালোভাবে দেখো। ধরি x সমান a এবং 3 সমান b, এটা ধরলাম। ঠিক আছে, এভাবে লিখতে হবে প্রত্যেকটাই। এবার এটাকে এবার সূত্রই ভাঙবো। কি সূত্রই ভাঙবো? এই যে আমি সূত্র লিখে রেখেছি, এই সূত্রের মধ্যে ভেঙে নিই। এইটা দেখে দেখে লেখো। এখানে এ স্কোয়ার আছে, তাহলে এক্স, এই যে এ কে ধরেছি এক্স, তাহলে এক্স, ঠিক আছে, স্কোয়ার প্লাস 2, দেখো 2 আছে, ইন্টু এ ইন্টু বি, এই যে দশমিকের মধ্যে চিহ্ন এগুলো মনে হয়েছে গুণ চিহ্ন, প্লাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার আছে, তাহলে বি মানে হচ্ছে কত 3 তার স্কোয়ার সমান, এটাকে আমার কাজ হচ্ছে কি গুণ করা, এক্স স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ করো 6x প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাচ্ছে 9, উত্তর হয়ে গেল। ঠিক আছে, এইটুকুই তোমাদেরকে করতে হবে, বেশি কষ্ট না। হ্যাঁ, আমি ফটাফট 2 নম্বর চলে যাই, বেশি সময় নষ্ট করলে তো হবে না, অনেক অঙ্ক আছে। 2 নম্বরে আছে এইখানে, বেশ ঠিক আছে এইখানেই করি, পরে দেখছি কোনখানে করতে হবে। 2 নম্বর পি প্লাস 9, ঠিক আছে 9, ও পি প্লাস 9 আর হোল স্কোয়ার করলাম। এখানে এবার লিখবে পি সমান, ধরি পি সমান এ আর 9 সমান বি। ঠিক আছে, তাহলে এবার আমি সূত্রই ভাঙব। সূত্রটা কি? সূত্র তোমাদের এইখানে লেখা আছে। ঠিক আছে, সূত্র দেখো, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2a ইন্টু বি। ঠিক আছে, 2a ইন্টু বি, 9 এটা। হ্যাঁ, 2a ইন্টু বি প্লাস 9 স্কোয়ার। ঠিক
ঠিক আছে। তাহলে এটা স্কোয়ার করলাম প্লাস এইটার সঙ্গে এটা গুণ করো, 9-এর সঙ্গে 2 তাহলে 18 হয়ে গেল, আর এখানে পি থেকে গেল। হ্যাঁ, আর এখানে 9 দুটো 9-এর গুণ, এখানে মানে হচ্ছে 9 আর 9, তাহলে এখানে হচ্ছে কত 9 এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমি পেয়ে গেলাম 81, এটা উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলো 3 নম্বর দেখি, ফটাফট হয়ে যাবে। দেখো 3 নম্বর হচ্ছে 6 প্লাস না মাইনাস এক্স, এটা আছে। তাহলে 6 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। দেখো এখানে যেরকম প্রথমটাই আছে, হ্যাঁ, আমি যেখানে এ বি লিখেছি, এ আর বি লিখেছি, এখানে বি লিখেছিলাম, ঠিক আছে, এখানে এ না বি লিখেছিলাম। তাহলে এখানে এইটাকে এ ধরবে, এটাকে বি ধরবে, ঠিক আছে। তাহলে এখানে লিখবে ধরি 6 সমান এ আর এক্স সমান বি। তাহলে এটাকে সূত্রে ভাঙো, এটা মাইনাসের সূত্রে যাবে। কোন সূত্র? এই সূত্রটাই যাবে। এই সূত্রে দেখে রাখো, 6 আমি বন্ধনী দিয়ে দিলাম, বন্ধনী দিলেও হবে না দিলেও হবে, -2, আমি বন্ধনীটা কেন দিলাম সেটা, যদি ধরো 2-3টে সংখ্যা আছে সেই সময় যদি বন্ধনী দাও তাহলে সম্পূর্ণ সবগুলোর বন্ধনী হচ্ছে, একটা আছে তোমার বন্ধনী দেওয়ার দরকার নেই, আমি দিয়েছি কিন্তু তোমরা দিবে না। দেখো 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এই সূত্রে ভাঙলাম। তাহলে সমান সমান এটা 6 আর 6, তাহলে 36 মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে 12 এক্স প্লাস এক্স স্কোয়ার, উত্তর হয়ে গেল। চলো পরেরটা দেখি, 4 নম্বর, y মাইনাস 2, y মাইনাস 2, y মাইনাস 2 তার হোল স্কোয়ার দাও, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে সূত্রে ভাঙো y স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি বি প্লাস বি স্কোয়ার, তাহলে সমান সমান ভাঙো, এইখান থেকে এটা গুণ করলে কত হচ্ছে ওয়াই স্কোয়ারই থাকলো, এটার সঙ্গে এটা গুণ করো 2 আর 2, এটা হয়ে গেল 4 ওয়াই। আর এখানে যে দেখো এখানে দুটো 2 আছে, এরকমভাবে 2 স্কোয়ার আছে সমান 2 গুণ 2 4 হবে, ঠিক আছে, এইভাবে আছে, এটা হয়ে গেল 4। উত্তর হয়ে গেল। বেশ, যদি কোনো সময় রাফ করো সেটাকে গোল করে ঘেরে দেবে, হ্যাঁ, তাহলে কি হবে মাস্টার বুঝতে পারবে যে এটাকে রাফ করেছে। আর এইটুকু তো কোনো ব্যাপার নেই, তোমরা নিজেই পারবে, আমি জানি তোমরা অনেক ভালো ছেলে। বেশ, চলো পরের অঙ্কটা দেখি, তাহলে এখানে হবে 5 নম্বর অঙ্ক আছে এম এন, আর এখানে আছে প্লাস এল তার স্কোয়ার, এইটা আছে। তো এম এনকে ধরবে এ, এখানে দুটো সংখ্যা আছে তার মানে দুটো নয়, এখানে একটাই ধরবে, এটা আছে, ঠিক আছে। এখানে ধরো অনেক সংখ্যা আছে, সম্পূর্ণ সংখ্যাটাকে একটা ধরবে মানে এ ধরবে, আর এটাকে বি ধরবে। তাহলে আমি এই সূত্রের মধ্যে পাই, দেখো এই সূত্র অনুযায়ী করে দেবে প্লাসের সূত্র, তাহলে এ দেখো তার জন্য বন্ধনী দিতে হবে, যখন 2-3টের একটার বেশি হবে তখনই বন্ধনী দেবে, তাহলে সঠিক হবে। এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি
স্কোয়ারের স্কোয়ার, তার কারণ এ তো অলরেডি স্কোয়ার আছে, তার স্কোয়ারের স্কোয়ার হবে, ঠিক আছে, সমান এম স্কোয়ার এন স্কোয়ার, এটার সঙ্গে গুণ করলাম, প্লাস এটা গুণ করো, কত হচ্ছে 2m n l স্কোয়ার, প্লাস এখানে দেখো এল স্কোয়ারের স্কোয়ার আছে, তার মানে এল 4 হয়ে গেল। অঙ্ক কমপ্লিট। কত সহজ। চলো পরেরটা দেখি। 6 নম্বর 6x প্লাস 3 এটা আছে। তো আমি 6xকে ধরলাম এ আর এটাকে ধরলাম বি, 6x প্লাস 3b, তাহলে সম্পূর্ণ এটা বি। তাহলে আমি সূত্রে ভাঙি, এ স্কোয়ার, তাই তো, প্লাস এই দেখো এই সূত্র অনুযায়ী ভাঙছি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, বি মানে কি 3 আছে, প্লাস বি তার স্কোয়ার, তাহলে এটা গুণ করো, 6 যায় 36, ঠিক আছে, স্কোয়ার দিলাম, প্লাস প্লাস চিহ্ন দিয়ে দিলাম, এইটার সঙ্গে এই দেখো এইখানে এইটার সঙ্গে এইটা গুণ হবে, যেটা হবে তার এইটা গুণ হবে, তাহলে কত হলো 6 দুগুণে 12, 3 6 18, তাই তো, 6 দুগুণে 12 না 3 12 36 হবে, ভালো করে দেখো, 6 এর সঙ্গে 2 এর গুণ করলে 12 হচ্ছে, 12-র সঙ্গে 3 এর গুণ করে 36 হচ্ছে, ভুল করবে না, হ্যাঁ। আর এক্স আছে, এক্স বসিয়ে দিলাম, প্লাস প্লাস 3 আছে দুবার, তাহলে এখানে হয়ে গেল 9, উত্তর হয়ে গেল। চলো পরেরটা দেখি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দেখো 7 নাম্বার আছে 4x প্লাস 3, এটা আছে 4x, না ভুল হচ্ছে, 4x প্লাস 5y, এটা 5 আছে, হ্যাঁ। 7 নাম্বার 4x প্লাস 5y সমান 4x প্লাস 5y তার হোল স্কোয়ার, এটাকে এ ধরবে, এটাকে বি ধরবে, ঠিক আছে, এইভাবে এটাকে সম্পূর্ণ এ, এটাকে সম্পূর্ণ বি, হ্যাঁ। তাহলে সমান, এটা ভাঙো, এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, একদম সূত্রে ভেঙে নিলাম। দেখো এটা গুণ করো, দুবার আছে, 4 4 16, এক্স স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ, যা হবে এটা গুণ, তাহলে এটার সঙ্গে কত হলো 4 দুগুণে 8, 8-এর সঙ্গে 5-এর গুণ করলাম, তাহলে 40 হয়ে গেল, হ্যাঁ। আর এক্স আছে, ওয়াই আছে, এক্স ওয়াই লিখে দাও, প্লাস এটা 5 5 25, ওয়াই স্কোয়ার কমপ্লিট, ঠিক আছে, কত সহজ না। চলো পরের এইখানে দেখি হবে, হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, এখানে 8 নাম্বার, তোমরা খাতা নষ্ট করবে না, দেখো আমি খাতা একটুকু নষ্ট করছি না, তেমনি তোমরাও কখনো খাতা নষ্ট করবে না। পি কিউ সি আর এখানে প্লাস 2, এটাই আছে, তাহলে সমান সমান পি কিউ সি প্লাস 2, এটাকে এ ধরো, এটাকে বি, আমি দাগ দিচ্ছি, তোমরা দেবে না, হ্যাঁ। তাহলে এখানে বেশ সূত্রে ভাঙো, সম্পূর্ণটাই সূত্র হবে পি কিউ সি তার স্কোয়ার প্লাস
টু, তারপরে পি কিউ সি ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার হলো। এবার এটা হয়ে গেল পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার, প্রত্যেকটার স্কোয়ার হয়ে গেল। এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে 4 হয়ে যাচ্ছে, 4-এর সঙ্গে 4 পি কিউ সি হলো প্লাস 4, উত্তর হয়ে গেল কমপ্লিট। চলো পরেরটা দেখি, পরেরটা এইখানেই হয়ে যাবে। এখানে আছে 5k, এখানেও 5, এখানে আছে কে আর প্লাস 3। হ্যাঁ দেখো ভগ্নাংশের দুটো অংশ, একটা হচ্ছে লব একটা হর, সেরকম এখানেও দুটো আছে। এখানে কিছু নেই, নিচে কিছু নেই, মানে 1 আছে। হ্যাঁ 1 আছে, তোমরা লিখবে না, আমি বাস বোঝাবার জন্য লিখছি। এবার তাহলে এইটাকে ধরো এ, এইটাকে এইটা এ, এইটা বি, ঠিক আছে। তাহলে আমি লিখব কি 5k, আগে যেরকম আছে আমি সেইটাই লিখছি, 3 লিখলাম, তার হোল স্কোয়ার। এবার আমি কি করব, সূত্রে ভাঙবো। 5k মানে এইটা হলো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু, তুমি গুণ চিহ্ন দিতে পারো বা বন্ধনী দিতে পারো, ঠিক আছে। আমি এখানে গুণ চিহ্ন দিলাম, এ ইন্টু বি, বি মানে হচ্ছে কত 3 প্লাস বি স্কোয়ার, এটাই তো। দেখো এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম কত, এটার সঙ্গে এটা গুণ করলে 25 পেলাম, আর এখানে নিচে কে পেলাম, কিন্তু এখানে স্কোয়ার আছে, তাহলে আমি এখানে স্কোয়ার দিতেই হবে আমাকে, নাহলে হবে না। এ রাগ করবে যদি একে মানে কে তার স্কোয়ার যদি না দাও, তো এ বেচারা তখন রাগ করবে, বলবে যে আমাকে কিছু দিল না, ঠিক আছে, তার জন্য দিয়ে দেবে। কোনো সময় এরকমভাবে থাকলে তাকে দিতেই হবে। প্লাস দিলাম, এইটার সঙ্গে এটা গুণ করলাম, যা হলো এটা গুণ করলাম, আর নিচে এটা লিখে দিলাম। তাহলে এটার সঙ্গে 10 হলো, 10-এর সঙ্গে 3, তাহলে 30 হয়ে গেল, তাই তো। 5 গুণে 10, 3 10 30, হ্যাঁ হয়ে গেল। এখানে আর স্কোয়ার লিখতে হবে না, তার কারণ এখানে কোনো কিছু স্কোয়ার পাওয়ার নেই। প্লাস এটা 3 3 না, উত্তর হয়ে গেল। কত সহজ না। চলো আর কয়েকটা আছে, ফটাফট করে দিই। বেশ, এবার আছে লব হর, দুই জায়গাতেই আছে, কোনো ভয় পাবে না, একদম সহজ। সহজ হলো যেরকম আছে সেরকমই লেখো, 3r প্লাস 2p তার হোল স্কোয়ার। এটাকে এ ধরো, এটাকে বি ধরো। হ্যাঁ তাহলে আমি লিখব এ স্কোয়ার প্লাস 2, গুণ চিহ্ন দিলাম, বা ফুটনে দিলেও হবে, ঠিক আছে। আর মানে এ 2a ইন্টু বি, বি মানে হচ্ছে 2/p, পি আছে তো নাকি, হ্যাঁ পি। তাহলে এটা হলো প্লাস 2 আর পি আর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ সমান, এটা গুণ করো, কত হচ্ছে 9, আর এখানে আর তার স্কোয়ার প্লাস, এই প্লাস দিলাম, এইটার সঙ্গে এটা গুণ, এইটার সঙ্গে এটা গুণ, তাহলে 3 6, 6 2 12, এখানে আর পি লিখে দিলাম, প্লাস এটা 4 হলো, আর এখানে পি স্কোয়ার, ঠিক আছে। কত সুন্দরভাবে হয়ে গেল দেখো। 11 নম্বর। তোমরা প্রত্যেকটা উত্তর মিলে নেবে, আমি উত্তর মেলাতে গেলে আশা করি হয়ে গিয়েছে, তবু তোমরা মিলে দেখবে, ভুল হতেও পারে। বেশ, এটা হলো ওপরে আছে পি, নিচে আছে কিউ প্লাস এম
নিচে আছে এন, এইটাই আছে। তো এটাকে আমি পি বাই কিউ এটা ধরলাম এ, আর এম এন এটা হচ্ছে বি। সূত্রের সাহায্যে ভাঙলাম, তাহলে হচ্ছে পি বাই কিউ তার স্কোয়ার প্লাস 2 ইন্টু পি বাই কিউ ইন্টু এম বাই এন, তাই তো। এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটাই সূত্র জানি আমি। তাহলে এখান থেকে গুণ করে নাও পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ করো, 2 থেকে গেল পি এম পি পি এম, আর নিচে কি থাকছে কিউ এন প্লাস এইটা এম স্কোয়ার এন স্কোয়ার, এটাই উত্তর হয়ে গেল। ঠিক আছে, চলো পরেরটা দেখি। বুঝতে যদি না পারো 2-3 বার করবে, অবশ্যই বুঝে যাবে, সম্পূর্ণ বুঝতে পারবে, খুব সহজ অঙ্ক। 12 নম্বর অঙ্ক, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটাই আছে। তো আমি লিখব কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, সমান এ স্কোয়ার প্লাস 2 এ ইন্টু বি প্লাস বি তার স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান, সূত্র মুখস্থ করে নেবে। ঠিক আছে, সূত্র না মুখস্থ করে অঙ্ক করতে পারবে না। তাহলে এম এটার সঙ্গে এটা গুণ করলে এম 4 হয়ে যাচ্ছে, প্লাস এখানে হয়ে যাচ্ছে 2m স্কোয়ার এন স্কোয়ার প্লাস এন 4, অঙ্ক কমপ্লিট। হ্যাঁ, চলো 13 নম্বর, 12 13 আর একটাই হবে, তাহলে 13 নম্বর হচ্ছে 3xy, যত বড় হচ্ছ তোমাদের বুদ্ধি বাড়ছে, আর তত দেখো অঙ্ক বড় হয়ে যাচ্ছে। 3xy প্লাস 4z, এইটাই অঙ্ক আছে। তাহলে আমি লিখব 3xy প্লাস 4z তার স্কোয়ার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ধরি বলে লিখবে। তাহলে আমি এখানে সূত্রই পাচ্ছি 3xy তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 3xy ইন্টু বি প্লাস 4z তার স্কোয়ার, এটাই আছে। হ্যাঁ, সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এবার গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করলে 9 হচ্ছে, এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, যে ওয়াই স্কোয়ার হয়ে গেল, প্লাস এটার সঙ্গে এটা গুণ, তাহলে 3 দুগুণে 6 আর 4 6 24, তাই তো, 3 দুগুণে 6 4 6 24 হলো। এক্স ওয়াই জেড প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে 4 4 16, 4 4 16 জেড স্কোয়ার, উত্তর হয়ে গেছে। পরেরটা 3টে আছে, এখানে হবে, চলো চেষ্টা করি যদি হয়ে যায়।
এবার একটু কঠিন আসছে, আর দুটো অঙ্ক আছে একটু কঠিন আছে, দুটো না তিনটে। কঠিন বলে কিছু নেই, সব হবে। পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয়, প্রত্যেকটা অঙ্ক হবে। শুধু তোমরা যদি সাথে থাকো আমি সব অঙ্ক করে দেবো। এক্স কত, এটা 14 নম্বর। অঙ্ক দেখে ভয় পাবে না, অঙ্ক তোমাদের দেখে ভয়ে বলবে হ্যাঁ আমি হয়ে যাব, আমাকে তাড়াতাড়ি কর। তাহলে 2x প্লাস 3y প্লাস জেড, এটা আছে। তো সমান, এটাকে দেখো, হয় এইটাকে একদিক ধরে নেবে, নাহলে এইটাকে একদিক ধরে নেবে, তোমার যেটা ইচ্ছা। আমি প্রথমটা একদিক ধরছি, তার মানে এই যে এইটাকে এ ধরবো সম্পূর্ণ, এইটাকে বি ধরবো। তাহলে এখানে লিখি আমি 2x প্লাস 3y হলো প্লাস জেড। এখানে আমার তার প্রথম বন্ধনী ব্যবহার করা যাবে না, তার জন্য আমি সেকেন্ড বন্ধনী ব্যবহার করব। তাহলে এইটা লিখতে পারি, এটা এ এটা বি। এবার লিখতে হবে 2x প্লাস 3y সমান এ এবং জেড সমান বি ধরলাম। এবার এটাকে সূত্রই ভাঙো, দেখো কত মজা আসছে। এটাকে এ ধরবে, এটাকে বি। তাহলে 2x প্লাস 3y এ স্কোয়ার প্লাস 2a, তাই তো সূত্রে ভাঙছে দেখো, এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি, বি মানে আছে জেড, প্লাস জেড তার স্কোয়ার। সূত্রে ভেঙে দিলাম। এবার অঙ্ক এখনো হয়নি, এইটাকে আবার সূত্রে ভাঙতে হবে। এইটাকে এ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে আবার। তাহলে আমি যদি এ বি ধরি আবার সূত্রে ভাঙি, 2x তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3y, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে 3y তার স্কোয়ার। এইটুকু কাজ হলো। এখানে যা আছে গুণ করে দাও, এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস, এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে 4 হচ্ছে 4x প্লাস 3 দুগুণে 6, এইটার সঙ্গে এটা গুণ করছো, ওয়াই হয়ে গেল। ও আবার এখানে জেড আছে, তাহলে জেডটাও এখানে লিখে দেবে। হ্যাঁ, তাহলে এখানে জেডটা লিখে দেবে প্লাস জেড স্কোয়ার। এখনও অঙ্ক হয়নি, দেখো এটা গুণ করো, 4 হয়ে গেল এক্স প্লাস এইটার সঙ্গে এইটা গুণ, এইটা গুণ, তাহলে 2 দুগুণে 4, 3 4 12 এক্স ওয়াই, এক্স ওয়াই হলো, ঠিক আছে। প্লাস এই প্লাস লিখলাম, এটার সঙ্গে এটা গুণ করলে 9y স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস এখানে কি 4x জেড, তাই তো 4x জেড, আর প্লাস 6y জেড প্লাস জেড স্কোয়ার। অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। চলো পরেরটা দেখি। 102 আছে, আমি এইখানেই অঙ্কটা করে দেবো। 102 এক্স প্লাস এক্স 102 কত সহজভাবে করে দিচ্ছে দেখো। 100 প্লাস 2, কোনো মানের পরিবর্তন হলো না, এটার সঙ্গে এটা যোগ করলে এটাই হচ্ছে, তার আমি হোল স্কোয়ার করে দিলাম। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, ঠিক আছে। লিখবে ওইভাবে, 100কে ধরলাম এ আর 2কে ধরলাম বি। এবার এটাকে সূত্রে ভাঙলে হয়ে যাচ্ছে
এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে 1 লিখলাম, আর কটা শূন্য হবে, 4টে শূন্য হয়ে গেল। ঠিক আছে, প্লাস প্লাস লিখলাম, এটার সঙ্গে এটা গুণ দিয়ে কত হলো, 2 দুগুণে 4 হয়ে গেল, 4 আর কটা শূন্য, 2টো শূন্য হয়ে গেল, প্লাস 4 হয়ে গেল। এটা সমান এখানে কত হচ্ছে, এটাকে যোগ করে নেবে, যোগ করলে হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে, তাই তো 4 হয়ে গেল, 0 হয়ে গেল, তারপর 0 হয়ে গেল, আবার 4 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, আবার 0 হয়ে গেল, 1 ঘর। আমাকে দেখতে হবে যোগটা। ঠিক আছে, আমি যোগ করতে খুব ভুল করি, তোমরা করবে না, আমি শুধু উত্তরটা দেখে নিচ্ছি হয়েছে কি না। দেখো এখানে এই অঙ্কটা আছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, তাহলে এটাকে আমি করব কি, পি প্লাস কিউ একটা ধরলাম আর প্লাস চিহ্ন দিলাম আর প্লাস এস, তাহলে এখানে আমাকে সেকেন্ড বন্ধনী ব্যবহার করতে হবে। তাহলে এইটাকে ধরলাম আমি এ, এইটাকে ধরলাম বি, এবার সূত্রে ভাঙো, তাহলে পি পি প্লাস কিউ, পি প্লাস কিউ মানে এ স্কোয়ার প্লাস প্লাস 2 এ 2a ইন্টু বি, বি মানে হচ্ছে আর প্লাস এস, এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে আর প্লাস এস তার স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার আমার কাজ হচ্ছে এটাকে আবার সূত্র ভাঙতে হবে, এটাকে এ এটাকে বি, এটাকে এ এইটা বি, তাহলে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা ভাঙলাম, এই প্লাস চিহ্ন এখানে দিয়ে দিলাম, এইটার সঙ্গে এটা গুণ করো, যেটা হবে এটা গুণ করবে। তো আমি প্রথমে কি করব, 2 যেরকম আছে থাক, 2 যেরকম আছে থাকলো, এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে আমার কি হচ্ছে, পি আর পি আর প্লাস পি এস প্লাস কিউ আর প্লাস কিউ এস, এটা হলো, এইটাকে গুণ করে নেবে, তোমরা আলাদা জায়গায় করে নেবে দরকার হলে, যেরকম আমি করেছি কিভাবে, দেখো এইটা হলো, আর এখানে আর প্লাস এস, এখানে গুণ করিয়ে দেখে নেবে, এটার সঙ্গে এটা গুণ করলে যা হয়, এটার সঙ্গে গুণ করো, পি আর হলো, তারপরে প্লাস কিউ আর হলো, এরকমভাবে এটার সঙ্গে এটাকে গুণ করে দেখে নেবে, সম্পূর্ণ হয়ে যাবে, আমি দেখে দিচ্ছি। তবু এটা গুণ করো, প্লাস পি এস প্লাস কিউ কিউ এস, সম্পূর্ণ ঠিক আছে, কিউ এস কিউ আর পি এস পি আর, হ্যাঁ এটা ঠিকই আছে, আমি এদিকে এদিক করে লিখেছি, কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে এখানে 2 আবার গুণ হবে পরে, এটা হলো, এই প্লাস চিহ্ন আমি এখানে লিখলাম, এইটা লেখো। এবার এটাকে আবার সূত্রে ভাঙো, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আর, এটা আর, হ্যাঁ আর স্কোয়ার প্লাস 2 আর এস প্লাস এস স্কোয়ার হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে এইটাকে সাজিয়ে লেখা, পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস এটা গুণ করে নাও, 2 পি আর প্লাস 2 পি এস প্লাস 2 কিউ আর
প্লাস 2qs, এই যে প্লাস প্লাস বন্ধন উঠে যাচ্ছে, আর স্কোয়ার প্লাস 2r s প্লাস এস স্কোয়ার। এখন কোনো কিছু আছে 2sr, 2rs, 2pqrs, তারপর 2pq, এখানে এটা বাস, এইটাই উত্তর। ঠিক আছে, তো সম্পূর্ণ মন দিয়ে করে নেবে। আমি দেখে নিই উত্তরগুলো একবার। হ্যাঁ, অঙ্ক সম্পন্ন হয়ে গিয়েছে। তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। আর একবার করলে হবে না, এই অঙ্কটাকে কমের পক্ষে আজকে একবার করে নেবে, তারপর 24 ঘন্টা বাদে আবার একবার করে নেবে, তাহলে ভুল হবে না। তারপর 1 সপ্তাহ বাদে আবার করবে। একটু কঠিন আছে তোমাদের জন্যে, কিন্তু ছাড়লে তো হবে না, করতে তো হবেই, যেহেতু বইয়ের মধ্যে আছে অবশ্যই করবে। আর কীরকম হয়েছে সেটা আমাকে কমেন্ট করতে হবে না, লাইক করতে হবে না। তোমাদের যে সময়ে তোমরা কমেন্ট করবে সেই সময়টা তোমরা অন্য বই পড়বে, আমার কমেন্টের দরকার নেই। ঠিক আছে, আমি কমেন্ট বক্স বন্ধ করে রাখবো।